মানিকগঞ্জের শিবালয়ে পদ্মা নদীর প্রবল স্রোতে পাটোয়ারি লঞ্চঘাটের ভাঙনে ইতোমধ্যে লঞ্চঘাটের জেটি নদীতে বিলীন হয়ে গেছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রী এবং লঞ্চের শ্রমিক ও মালিকেরা। ভাঙন রোধে কাজ শুরু করেছে বিআইডব্লিউটিএ। শরীফুল ইসলামের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। মানিকগঞ্জের শিবালয়ে পাটোরিয়া লঞ্চঘাটের ভাঙনের জন্য লঞ্চ চলাচল স্বাভাবিক রাখতে ঘাটের পশ্চিমে ২ নম্বর ফেরিঘাটের পন্টুনে লঞ্চগুলো রাখা হয়েছে। সেখানে কোনো রকমে যাত্রীদের লঞ্চে ওঠানামা করানো হচ্ছে। প্রতিবছর বর্ষা মৌসুমে ভাঙন দেখা দিলেও কর্তৃপক্ষ আগাম কোনো প্রস্তুতি নেয় না বলে অভিযোগ স্থানীয়দের। এবারও যথাসময়ে ব্যবস্থা না নেওয়ায় বড় ধরনের বিপর্যয় দেখা দিয়েছে। ঝুঁকিতে রয়েছে শতাধিক স্থাপনা। এরা তো আগে তো কোনো কিছু চিন্তা নেয় না, সমাধান করে না। এরা মনে করেন যখন ভাঙাচোরা ধরে ওই সময় সবাই আসে দেখে। আমাদের পাটুরিয়া ঘাট, লঞ্চ ঘাট এই যে নদীতে ভাঙতেছে, ক্ষতিগ্রস্ত। আমরা ১০০ দোকানদার আছি, আমরা কোথায় যাব, কি করে খাবো? এখন তো ভেঙে যাইতেছে অনেক, আমাদের তো দোকানপাট করে খায়, আমাদের এখন সমস্যা হচ্ছে। আর যদি অতি দ্রুত কাজ না করে তাহলে তো আমাদের ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাবে। এদিকে ভাঙনের ৪৮ ঘন্টা অবজারভেশনের পর বৃহস্পতিবার সকাল থেকে কাজ শুরু করেছে বিআইডব্লিউটিএ। সেই সাথে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি দিয়ে জানানো হয়েছে। ৪৮ ঘন্টা অবজার্ভ করার পরে দেখছি যে ভাঙনটা একটু স্থিতিশীলতা আছে। এটা ভাঙন রোধ করার জন্য অস্থায়ী ভিত্তিতে ওই ভাঙনটা রোধ করার জন্য আমরা একটা জরুরি বেড দাবি করতেছি। আর পরবর্তীতে যদি এরা জিও টিউব আসবে বা আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে যোগাযোগ করছি, চিঠি দিচ্ছি। মন্ত্রণালয় ঊর্ধ্বতন কর্মকর্তারা এই বিষয় নিয়ে মন্ত্রণালয়ে যোগাযোগ করতেছি। দ্রুত ভাঙন ঠেকানো না গেলে কোটি টাকা ক্ষয়ক্ষতির আশঙ্কা করছে স্থানীয়রা। আফরিন পপি, মোহনা সংবাদ।